প্রথমে ভক্তের শ্রীচরণে আমার শত সহস্র শুনেছি ভক্তের যদি কৃপা হয় তাহলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, অর্থাৎ যিনি খোড়া সেও পাহাড় ডিঙিয়ে যেতে পারে। শাস্ত্রই জানালেন মহতের কৃপা বিনে কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহো সংসার না যায়। তাই আপনাদের মতো মহৎজন ভক্তজন যদি আমায় কৃপা করে আর আমার শ্রী গুরুর চরণের আশীর্বাদ নিয়ে, আমার শ্রদ্ধাভাজন গুরুদেব যারা আশীর্বাদ নিয়ে কীর্তন আসরে দাঁড়িয়েছি, আমার দীক্ষা গুরু এবং আমার কীর্তন গুরু শ্রী অমর ব্যানার্জি, তার চরণ এবং কৃপা করুণা নিয়ে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছিঁড়ে ধারণ করে যেন রাধা গোবিন্দের যুগল চরণে আত্মদান করবার শ্রী সচিরা জয় ঠাকুর নরোত্তম প্রেম মন্দির মহাজন, জয় গৌর হরি।
যার তুলনা তাই তো আজকেই তো আত্মদান, আমাদের সবার মুখে একই কথা। কতদিন গৌরের নাম শুনি না, কতদিন হয়ে যায় আমার গৌরের কীর্তন আমার কানে আসে না। দিনের পর দিন চলে যায়, এই যে সারা বিশ্বে মহামারী। হে বৈষ্ণবগণ, তারপরেও আপনাদের এলাকায় এই ভক্ত সংঘ করার সুযোগ হয়েছে। আমার এই অনুষ্ঠানের সভাপতি নারায়ণ কাকাবাবু বলছিলেন যে অনেক বাধা এসেছে, তারপরও ভক্ত সংঘের আয়োজন করেছি। কোনো বাধা ভক্তের কাছে নেই, যদি একবার অনুরাগ ভক্তের হৃদয়ে জন্মে যায়। তাই আপনাদের বধনে একই কথা, দূর থেকে ছুটে এসেছে। আমার কাকাবাবু গতবারই বলে রেখেছে, যদি ভাগ্যে থাকে তাহলে তোমাকে দিয়ে আমরা কীর্তন করবো। 8 মাস হয়ে গেল ভক্ত সংঘবদ্ধ কীর্তন করতাম। আমরা এত অপরাধী যে হরি নাম করার মতো স্থানই আমাদের এখন আর নেই। মহাপ্রভু যেন আমাকে ছেড়ে গেছে। সবার বদলে একই কথা, আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ
জগতে কারো বাধা মানে না, এই জগতে কারো বাধা মানে না, জগতে কারো বাধা মানে না তারা। গৌর প্রেম জানে এই হৃদয় ভরা। জগতে কারো বাধা মানে না তারা। প্রেম জানে এই হৃদয় ভরা। কারো বাধা মানে না। হে বৈষ্ণব, তাই তো আজকে কত বাধাই আপনাদেরকে ঘরে রাখতে পারে না। সব বাধা অতিক্রম করে আজকে এই বৃন্দাবনে ছুটে এসেছে। যে ভক্তের মিলন মেলা হয়েছে আর কোনো বাধা মানছে না। চলো যাই, কতদিন হয়ে গেল হরিনাম শ্রবণ করি, মধুর কীর্তনের ধ্বনি কানে আসে না। দেখেন আমাদের কর্মব্যস্ততার জন্য আমাদের একটু হরিনাম করার সুযোগ হয় না, মালা জপের সুযোগ হয় না, আমাদের ঘরে একটু পূজা করার সময় হয় না। মহাপ্রভু এমন সময় করিয়ে দিয়েছে যেন মাসের পর মাস চলে যায় ঘরেই বসে আছে। এমন গৃহবন্দী ঘর থেকে বেরোবার উপায় নেই। প্রভুর কেমন লীলা! তিনি একটা জিনিসই আমাদের বুঝিয়ে দিলেন, সবার উপরে আমি। বিজ্ঞান বলো, ডাক্তার বলো, ব্যবসায়ী বলো, শিক্ষক বলো, সবার উপরে আমি। এ কথাই তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে আমার উপরে আর কেউ নেই। আজকে সারা বিশ্বে চলছে মহামারী, মহামারী করোনা ভাইরাস। সারা বিশ্বে কত লোক প্রাণ হারিয়ে। আমরা যারা আছি, এখনো যারা মূরতি ধরলেন, পিরিতি মূরতি গিয়ে রূপ সরোবর হল। পিরিতি কেমন করে হলো? নয়নে নয়নে বান বরিশালে তাহাতে জন্মায়নি, অধরে অধরে সুধা সাধনে তাহাতে জন্মায়নি। আর হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায়নি। এই যে তিনটি অক্ষর, একটি শব্দ প্রীতি। প্রীতির অপর নাম ভালোবাসা। ভালোবাসা কেমন করে হয়? ভালোবাসা কারো হয়ে রতি নাম হয়, রতি নাম হয়, রতি কারো হয়ে প্রেম আখ্যা হয়। প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের মূরতি শ্রীমতী রাধা ঠাকুরানী। মহাভাবের মূরতি রাধা। তাই আগে কি চাই? ভালোবাসা। ভালোবাসা চাই, হৃদয়ের বাসাকে আগে ভালো করো। হ্যাঁ, পাত্র ভালো চাই। হৃদয়ে কালি জমে গেছে, হৃদয় অন্ধকার। এই অন্ধকারকে দূর করার একমাত্র উপায়, অন্ধকারকে দূর করার একমাত্র উপায় হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবের সাধনা।
দর্পণ মার্জন ভব মহাদাবাত বিনির্বাণ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতাজন বিদ্যা জীবন আনন্দ বুদ্ধিবর্ধন প্রতিপদেই পূর্ণামৃত সাধন সর্বাত্মা সলপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমার বাসাকে ভালো করতে হলে, আমার পাত্রকে ভালো করতে হলে আগে নিজের বাসাই ভালো প্রয়োজন। ভালোবাসা করতে চাইলে আগে নিজের বাসা ভালো চাই। মহাপ্রভু কি বললেন? জগৎজি আগে পাত্র ভালো করো। জগতে যে করেছে ভালোবাসা হরি বল হরি
বৈষ্ণব এই তো পাত্র ভালো চাই, বাসা ভালো চাই। উদাহরণ হলো ছিদ্র পাত্রে যেমন জল ভরলে পড়ে যায়, ঠিক তদ্র এই হৃদয়টা এমন ভাবে তৈরি করে নিতে হবে যে এই হৃদয়ে একমাত্র ভালো বস্তু হচ্ছে গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী। আমার এই দেহ বাসায় যেন ভালো করে ধরে রাখতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রমাণ। পাত্রটা ভালো চাই, পাত্র ভালো থাকলে, আমার দেহ পাত্র ভালো থাকলে এই গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী এর মতো ভালো বস্তু নেই। এটা আমার হৃদয় পাত্রে সুন্দরভাবে যাতে টিকিয়ে রাখতে পারে। আমার মহাপ্রভু এজন্যই বললেন, জগৎজি তোমাদের দেহ বাসা ভালো। তাই এই বাসা ভালোর সঙ্গে যাদের আজকে বাসনা ভালো, তারাও আজকে আপনারা এসেছে। বাসনা যদি ভালো না থাকতো, এই যে আমার কালিয়াকরের ভক্ত, এই যে আমার অনেক দূরের দাদু এসেছে, এদের সব স্থানে গিয়ে দেখি, কতদিন এদের বদল দর্শন করি। মনে হয় মহাপ্রভু এমন ভক্তদেরকে আর ভক্ত সঙ্গ করাই হবে। এমন একটা আমাদের অবস্থা এসে গিয়েছিল যে এমন ভক্তের দেখা মনে হয় আর মেলবে। তারপরেও প্রভু কৃপা করেছে, আবার এই ভক্তের সমাগম হয়েছে। হরিবল হরিবল হরিবল। তাই প্রভুর চরণে একটাই নিবেদন জানিয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেখানে যেভাবেই থাকি, এমন গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন সারা জীবন ধরে করতে করতে ভক্ত মান হয়ে গেল। একটাই নিবেদন, তোমার ভক্ত সঙ্গ ছাড়া যেন না হই, তোমার ভক্তের চরণ ধুলি থেকে যেন বঞ্চিত না হই। যেখানে যেভাবে সুখে দুঃখে বিপদে আপদে তুমি রাখো না কেন, তোমার কাছে একটাই নিবেদন, আমার জন্মে জন্মে তোমার ভক্ত জন আমি ধরতে